ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন সিলেটের আদালত। আমাদের সহকর্মী নাবিল হোসেন আছেন, আমরা তার কাছ থেকে বিষয় বিস্তারিত জানবার চেষ্টা করব। একটি মামলায় তো জামিন পেয়েছেন মানিক, যেমনটি আমরা দর্শকদের জানাচ্ছিলাম, তিনি কি তাহলে মুক্তি পাবেন নাকি পরবর্তীতে আসলে কি হবে? তার পক্ষের আইনজীবী কি বলছেন, একটু বিস্তারিত করে জানাবেন নাবিল। বৃষ্টি, তিনি আসলে মুক্তি পাচ্ছেন না। তার মূল কারণ, তার বিরুদ্ধে সিলেটে কানাইঘাট থানায় যে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার যে মামলা হয়েছিল, সেই মামলায় তিনি জামিন পেয়েছেন ঠিকই, কিন্তু দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটূক্তি করেছেন, সেই অভিযোগে তার বিরুদ্ধে নোয়াখালী, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। এছাড়া ঢাকার বিভিন্ন থানায় আসলে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেসব মামলায় যেহেতু এখনো তিনি আসামি রয়েছেন, ফলে তিনি হয়তো সিলেট থেকে তাকে হয়তো ঢাকার কারাগারে প্রেরণ করা হবে। তবে তিনি মুক্তি পাচ্ছেন না, সেটি আসলে সিলেটের যে কোর্ট ইন্সপেক্টর যিনি আছেন তিনি আমাদেরকে সেটি জানিয়েছেন। তবে তার পক্ষে আসলে আজকে সরকার নিযুক্ত একজন আইনজীবী ছিলেন, সেই আইনজীবী তার জামিন আবেদন করায় সিলেটের যে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, তিনি আসলে সেই আদালতের বিচারক, তিনি তার যে জামিন, সেই জামিন আবেদন মঞ্জুর করেন। এবং আমরা দেখেছি যে তাকে যখন আদালতে তোলা হয় তার আগে থেকেই, অর্থাৎ আজকে সকাল থেকেই সিলেটের আদালত প্রাঙ্গণে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। সেখানে পুলিশ ছিল, সেখানে গোয়েন্দা পুলিশের সদস্যরা ছিলেন, এবং সর্বশেষ আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তাকে যখন কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয় তখন সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে পৌঁছেন। তার মূল কারণ, এর আগে যখন তাকে আদালতে তোলা হয় তো 24 আগস্ট সিলেটের এই আদালতে তার উপর হামলা হয়েছিল, এবং পরবর্তীতে তার আসলে শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে যান এবং দীর্ঘদিন তিনি সিলেটের এম এ ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার তাকে আবারও আসলে শারীরিকভাবে সুস্থ হলে তাকে আবারও জেল হাজতে প্রেরণ করা হয়। ফলে আজকে সেই ধরনের যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে, ফলে আগে থেকেই পুলিশের মধ্য থেকে এক ধরনের একটা বড় ধরনের আইন শৃঙ্খলা বলয় এখানে তৈরি করে রাখা হয়েছিল। এবং কি আমরা যেটি দেখেছি যে তাকে যখন এজলাসে তোলা হয় তার আগে কিন্তু মানব ঢাল তৈরি করেছিল পুলিশ, যাতে কেউ কোনোভাবে তার উপর কোনোভাবে হামলার চেষ্টা যাতে না করা হয়, আক্রমণ করতে না পারে তার উপরে। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি।